দেখুন, রাজ্য সরকার গণতন্ত্রের নামে স্বৈরাচারী শাসন ব্যবস্থা জারি রেখে দিয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেননি, তখন উনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় গণতন্ত্রকে হত্যা করে দলতন্ত্রকে কায়েম করেছে। স্বাভাবিকভাবে যেটা হওয়া সেটাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে হত্যা করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে এবং পুলিশ প্রশাসন আর মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে কাজ করছে। তো স্বাভাবিকভাবেই এটাই স্বাভাবিক। আমরা বারবার দেখি হিন্দু মুসলিম নিয়ে যেন একটা মানে ভোট চলছে বা দাঙ্গা চলছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি জনগণের কাছে প্রতিশ্রুতি রেখে দিয়েছিল, যেমন 2014 সালের আগে যখন বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেবে, 15 লক্ষ টাকা দেবে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে, কৃষক ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঠিক অপরদিকে তৃণমূল কংগ্রেস দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। তিনি বলেছিলেন যে বছরে ডবল চাকরি হবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং পুলিশ প্রশাসন জনগণের স্বার্থে কাজ করবে। ঠিক বিপরীতভাবে যখন এই কাজগুলো তারা করতে পারছে না, তখন হিন্দু মুসলমানের তাস খেলছে এবং তখন হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে দুই দলই, বিজেপি এবং তৃণমূল। মানুষের দৈনন্দিন মানুষের যে চাহিদা পূরণ করতে না পারার কারণে হিন্দু মুসলমানের তাস খেলছে। একদিকে বিজেপি শুভেন্দু অধিকারী, অপরদিকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেখানে নিজে দলের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলাম। সেখানে পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেস একযোগে কাজ করছে। আমি ওখানকার আইসিকে বলে এসেছি যে পুলিশের যে ট্যাগ লাগানো গাড়ি সেটা তুলে দিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরতে। তো এর জবাব মানুষ 2026 সালে দেবে। সাধারণ মানুষ বীতশ্রদ্ধ এই সরকারের বিরুদ্ধে, কারণ দলতন্ত্র কায়েম করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে, মানুষের চাহিদাকে লুট করেছে, পঞ্চায়েতি অধিকারকে কেড়ে নিয়েছে এবং সেই কারণেই মানুষ এই সরকারের বিরুদ্ধে বীতশ্রদ্ধ। 26-এর প্রস্তুতি তো দেখুন, 26-এর প্রস্তুতি মানুষ তার অধিকার বুঝে নেবে। মানুষ তার অধিকার ব্যালট বাক্সে বুঝে নেবে। মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ ফেরত পাবে এবং মানুষের দৈনন্দিন চাহিদা আইএসএফ তার নতুন বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকেই সাধারণ মানুষ বেছে নেবে। মমতা মৃত্যু মেলা আখ্যায়িত করেছেন, কি বলবেন? কুম্ভ মেলা নিয়ে মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মৃত্যু মেলা আখ্যায়িত করেছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এবং তিনি এই মন্তব্য আমরা আশা করিনি। আমরা চাই না কোনো ধর্মকে আঘাত করতে, আমরা চাই না যে কোনো ধর্মকে নিয়ে হাস্যকর বিষয় তুলে ধরতে। আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ তার নিজ নিজ অধিকার ভোগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা উৎসবকে তিনি এইভাবে মৃত্যু মেলা হিসাবে আখ্যায়িত করেছে, কিন্তু তিনি একবারও বললেন না যে এই বিজেপি সরকার তাদের নিরাপত্তা দিতে পারলো না এবং তাদেরকে সুষ্ঠুভাবে মেলাটাকে উদযাপিত করতে পারলো না। সেই সমস্ত প্রশ্ন করেনি, কারণ তিনি আরএসএস বিজেপিকে রাগাতে চান না। তাই এইভাবে মানুষকে সাম্প্রদায়িক ভাগাভাগি করে তিনি ভোট বাক্সকে মজবুত করতে চাইছে। আসলে তিনি আসল যে উদ্দেশ্য যেখানে করার কথা সেটা করছে না, মানুষকে উত্তপ্ত করতে চাইছে, মানুষের ধর্মীয় ভাবাবেগকে জাগিয়ে হিন্দু মুসলমানের ভোটটাকে ভাগ করতে চাইছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য। আপনার ছোট বড় ভাষা মিলিয়ে প্রায় 1,500 আছে। সারা পৃথিবীতে অগণিত ভাষা আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেমন আমরা সাম্রাজ্যবাদী দেখি না, গিলে নেওয়ার চেষ্টা করে, আমাদের ভারতবর্ষকে দখল করার চেষ্টা করেছিল। ব্যাটারি শেষ হয়ে গেছে, চেঞ্জ করো। যেভাবে সাম্রাজ্যবাদীরা বিভিন্ন দেশকে দখল করে তাদের ক্ষমতা যে দখল করে তাদেরকে পরাধীন করে রাখার চেষ্টা করে, ঠিক কিছু মানুষ আছে বা কিছু এলাকা আছে ওই ধরনের ভাষা সাম্রাজ্যবাদীদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা আমাদের মাতৃভাষাকে নিয়ে যারা ছেড়খাড় করবে তাদের বিরুদ্ধে যেমন কথা বলবো, অন্য কারো মাতৃভাষার উপরে কোন রকম যদি আক্রমণ নেমে আসে আমরা একইভাবে তার প্রতিবাদ করব। কারণ আমার মাতৃভাষা বাংলা আমার কাছে যতটা প্রিয়, অন্যান্য তামিল, তেলুগু থেকে শুরু করে, মালায়ালাম থেকে শুরু করে, অহমিয়া থেকে
করে, উর্দু থেকে শুরু করে, কাশ্মীরি থেকে শুরু করে, তাদের কাছে তাদের মাতৃভাষাটা অতটাই প্রিয়। তাই আমাদেরকেও এটা লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র অপদার্থতা ঢাকার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে সে কেন্দ্রের বিজেপি সরকার, চাইছে না উত্তরপ্রদেশ হোক আর বিভিন্ন জায়গায় হোক। উনি স্বপ্ন দেখিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি দেব, বিজেপি সরকার, কেন্দ্রের সরকার দিতে ব্যর্থ হয়েছে। এখন কি দেখছে? খাজা হুজুরের মাজারের নিচে নাকি মন্দির আছে। উনি স্বপ্ন দেখিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা, 2014 থেকে 2025 যদি আপনারা তথ্য তুলে দেখবেন যে কত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পালিয়েছে নিয়ে। তো এইগুলো ব্যর্থ হয়েছে। তখন এই মসজিদে দিচ্ছে মন্দির খোঁজার জন্য একদল মানুষকে বেরিয়ে দিচ্ছে। উনি স্বপ্ন দেখিয়েছিলেন 1 টাকা সমান $1 হবে। আমরাও ভেবেছিলাম কিছু ডলার কিনে রাখবো। সে 1947 সালের কথা আমার মনে পড়ে যাচ্ছিল যে এই সময় ডলার আর টাকার খুব একটা তফাৎ ছিল না, সম্ভবত 3 না 5 টাকা ছিল। আবার সেই সুদিন হয়তো ফিরে আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থ হাতে সরকারি ব্যবস্থা উঠেছে। যারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তারা ডলারের দাম কমানো তো দূরের কথা, রকেটের গতিতে ডলার বেড়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে কিছু ডলার কিনে রাখি, 2 মাস পরে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। এই কদিন আগে আপনারা দেখুন না, এই কদিন এখন প্রায় 87 টাকা চলছে, $1 সমান 87 টাকা। যখন মোদি বাবুরা, শুভেন্দু অধিকারীরা তখন অবশ্য তৃণমূলে ছিল, কে কখন কোথায় থাকে বোঝা মুশকিল। এই নভেম্বর আসবে, দেখবেন আবার লাফালাফি শুরু হয়ে যাবে। মিলিয়ে নেবে, রেকর্ড করে রাখো। এই ভোট শুরু হচ্ছে, এই ভোটের দামামা একটু বাজবে, দেখবেন লাফালাফি করবে। পুকুর থেকে মাছ লাফ করে পুকুরে যাবে, ও পুকুর থেকে মাছ লাফ করে সে পুকুরে যাবে। কারণ পারসেপশন তৈরি করতে হবে, বিজেপি চলে এসছে, বিজেপি চলে এসছে, বিজেপি চলে এসছে। তৃণমূলের নেতাগুলোকে পাঠিয়ে এই আবার একটা মিথ্যা ওয়েদার তৈরি করবে। যখন 2014 সাল ছিল সেই সময় 60 টাকা দিলে $1 পাওয়া যেত, আর এখন 87 টাকা দিলে $1 পাওয়া যাচ্ছে। সম্পূর্ণরূপে সরকার ব্যর্থ। এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে? হিন্দু মুসলমান করতে হবে। ব্যর্থতা ঢাকার জন্য যত রকম অনৈতিক কাজ করা যায়, ভোটার তার যে সিলেক্টিভ যে ভোটারগুলো আছে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য কোন জায়গায় গোমাংস ভক্ষণ করেছে এই অপরাধে পিটিয়ে মারবে, তো কোন জায়গায় দলিতকে পোস্টে বেঁধে মারবে, তো কোন জায়গায় কেন তুমি নির্মম পিছিয়ে বর্গের ছেলে, তুমি কেন মন্দিরের কলে পান করে তুমি পানি খেলে তোমাকে পিটাবে? কি কারণ কি হচ্ছে? কোন জায়গায় ট্রেনের মধ্যে স্লোগান তুলে পিটানো হচ্ছে, তো কোন জায়গায় গায়ে মানে এতটাই আমরা কোন ভারতবর্ষে আছি আমাদের ভাবতে অবাক লাগছে যে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মাস্টার সাহেব বলছিলেন ইন্ডিয়া গেটে যাবেন, 93,000 শহীদদের নাম আছে যারা দেশের জন্য শহীদ হয়েছিল। সেখানে হেভি অংশই কিন্তু শুভেন্দু অধিকারী এখন সব থেকে বেশি যে জাতিটাকে গাল দিচ্ছে সেই জাতির মানুষ আছে শুভেন্দু অধিকারী জানার পরও গাল দিচ্ছে। শুভেন্দু অধিকারী এখন যে জাতিকে টার্গেট করছে দেশ স্বাধীনের ক্ষেত্রে, ওই জাতির কিন্তু কোনো অংশে অবদান কম ছিল না। এখন বরঞ্চ যাদের চাটুকারিতা করছে, এখন যাদের গলা ফাটাচ্ছে, এখন যাদের কাছে নিজেকে বড় নেতা তৈরি করছে, তাদের যদি ইতিহাস দেখা যায়, হুজুর আমাকে ক্ষমা করুন চিঠি লিখছে ব্রিটিশদেরকে যে আমি আর স্বাধীনতা সংগ্রামে থাকবো না। ডিমোটিভেট করার চেষ্টা ছিল, মোটিভেট তো দূরের কথা আমাদেরকে বলছে। তারপরেও আপনাদের বলার, আমার এগুলো বলার কারণ হচ্ছে যে দেশকে গঠন করার ক্ষেত্রে যাদের ভূমিকা সামনের দিকে ছিল তাদেরকে ক্রমশ পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কি? ওই যে প্রমিস করে ক্ষমতা এসেছিল সেটাতে ব্যর্থ হয়েছে।